লেগে লিখলিম নাকি? ছেপের আ- লেখা। আচ্ছা দেখো, তো এখানে মনে করো যে কিছু প্রয়োজনীয় যেগুলো সূত্র আছে হচ্ছে গতিবিদ্যার। তো এখানে হচ্ছে যে সাধারণ সূত্র পরন্ত বস্তুর সূত্র আর নিক্ষিপ্ত বস্তুর সূত্র। সাধারণ সূত্র হচ্ছে এই যে যেগুলো দেওয়া আছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5, 6, এই 6টা। হুম তো আমরা এখান থেকে জানি যে ভি সমান ইউ প্লাস এটি, যেখানে হচ্ছে যে সব কিছু আমরা জানি যে ইউ হচ্ছে আদিবেগ, ভি হচ্ছে শেষ বেগ, এ হচ্ছে হুম ত্বরণ, টি হচ্ছে সময়। আচ্ছা, আর এস হচ্ছে দূরত্ব, আর এগুলো টি হচ্ছে সময়। আচ্ছা, সব এগুলো জানা মনে করো। আর এই সূত্রটা যেমন এখানেও এস আছে, এখানেও এস আছে, এখানেও এস আছে। এখন কথা হচ্ছে যে কখন কোন সূত্রটা বসাবো। আচ্ছা, তো এখানে যদি দেখি যে এই যে প্রথম যে 2 নাম্বার সূত্রে এখানে কিন্তু আদিবেগ আছে আর সময় আছে এবং ত্বরণও আছে। তার মানে সময়। এখানে দূরত্বের সূত্রটা নির্ণয় করতে গেলে আমাদের তিনটা জিনিস লাগবে। যদি আদিবেগ থাকলো ইউ, টি লাগবে এবং এ লাগবে। এই তিনটা জিনিস লাগবে। যদি এই তিনটা জিনিস থাকে তাহলে এই সূত্র বসানো যাবে, নাহলে যাবে না। আচ্ছা, এটাও কিন্তু এস বের করার সূত্র। আচ্ছা, অপরদিকে যদি দেখি পরেরটা, যে এখানে এখানে কিন্তু কি না, এখানে কিন্তু টি আছে, আদিবেগ আছে, শেষ বেগ আছে, বাট এখানে ত্বরণ এ কিন্তু নাই। এখানে এ কিন্তু ত্বরণ নাই, তাহলে যেহেতু ত্বরণ নাই হুম এই তাহলে এই সূত্র বসাবো। ত্বরণ থাকলে কিন্তু তোমার আর এই সূত্র কিন্তু বসানো যাবে না, কারণ দুই। ত্বরণ কিন্তু বসানোর এখানে জায়গা নাই। ত্বরণ যদি থাকে তাহলে 2 নম্বর সূত্রে চলে যাব। হুম এরপরে 4 নম্বর সূত্রের দিকে যদি তাকাই, এখানে এস সমান ভিপি। এখানে ডিরেক্ট প্রশ্নে উল্লেখ থাকবে সমবেগ, অথবা কোনো বেগে যদি উল্লেখ না থাকে, শুধু বেগ এবং যদি খালি সময় কথাটা থাকে, এই দুইটা জিনিস বেগ আর সময়, কোন বেগ, যদি কোনো কিছু উল্লেখ না থাকে যে আদি ইলেকট্রিক্যাল বেগও নাই ভিটি। নাই, তখন ওটাকে ধরে নিতে হবে শেষ বেগ। আচ্ছা, তার মানে এই যে হচ্ছে তিনটা হচ্ছে এখানকার বেসিক সূত্র। আচ্ছা, এখন যদি তাই হয় তাহলে এর আরেকটা হচ্ছে, তাহলে যে এস রিলেটেড জানলাম, এখান থেকে এস হচ্ছে কি, এই এস এর সূত্র তখনই বসাইতে পারবো যদি ত্বরণ থাকে, যদি সময় থাকে এবং যদি আদিবেগ থাকে। আর এখানকার এস এর সূত্রটা তখনই বসাইতে পারবো যদি আদিবেগ এবং শেষ বেগ থাকে এবং টি থাকে, কিন্তু এ থাকবে না। এ থাকবে না। আর এটা হচ্ছে সমাবেগ কথাটা থাকবে, অথবা যদি কোনো তোর। বেগে উল্লেখ না থাকে তাহলে এটা। আর আরেকটা হচ্ছে 5 নম্বর সূত্র হচ্ছে এখানে ইউ স্কয়ার সমান ভি স্কয়ার প্লাস 2 এস। এখানে হচ্ছে ডিরেক্ট, এখানে হচ্ছে ভি স্কয়ার এর মানটা বের করা, যেখানে হচ্ছে আমরা ভি স্কয়ার যদি ভি বের করি, দেখো এখানেও কিন্তু ভি আছে, এখানে কি লাগবে, ইউ লাগবে এবং কি লাগবে, সময় লাগবে। এইগুলো জিনিস মনে রাখতে হবে যে কোনটা কি লাগবে। কিন্তু এখানে এ এবং এস, এখানে কিন্তু এস আছে বাট এখানে কিন্তু এস নাই। তাহলে এমনি দেখে বোঝা যাবে যে কখন কোনটা করবে। আচ্ছা, এগুলো প্র্যাকটিসের উপর নির্ভর করবে। আর এই যে 6 নম্বর সূত্র, এটা কিন্তু বইয়ের মধ্যে নাই, তবে এটা লিখতে হয়। এখানে বলবে তম সূত্র। তমটা কি বলবে হচ্ছে 5তম সেকেন্ডে কত দ্রুত অতিক্রম করবে। যদি বলে এরকম যে 5তম সেকেন্ডে, এরকম তম কথাটা থাকে 5 সেকেন্ডে না কিন্তু। যদি বলে 5তম সেকেন্ডে, এরকম কথা যদি উল্লেখ থাকে 5তম সেকেন্ডে, তম কথা উল্লেখ থাকলে এই সূত্র বসবে। আর যদি বলে 5 সেকেন্ডে দেওয়া আছে, মনে করো যে 5 সেকেন্ডে, তখন কিন্তু এখানে হচ্ছে টি হচ্ছে 5 সেকেন্ড, ঠিক আছে, তখন এইদিকে সূত্রগুলো বসতে পারে যে কত দূরত্ব অতিক্রম করে এই যে কোনো তিনটা। কিন্তু যদি তম কথা উল্লেখ থাকে যে 5তম সেকেন্ডে, 6তম সেকেন্ডে, 10তম সেকেন্ডে, তখন এই সূত্র বসাতে হবে। আচ্ছা, এখন মনে করো যে এগুলা জানা। এখন পরন্ত বস্তুর সূত্র, নিক্ষিপ্ত বস্তুর সূত্র আলাদা করে মনে রাখার বুদ্ধি নাই। আলাদা করে মনে রাখার কেন, এই এই সূত্রগুলো যদি মনে থাকে, সাধারণ সূত্রগুলো যদি মনে থাকে, তাহলে পরন্ত বস্তু আর নিক্ষিপ্ত বস্তুর সূত্র সেম। কি, শুধু এর জায়গায় জি আর এস এর জায়গায় এইচ। তাহলে এই যে দেখো, ভি ভি সমান ইউ প্লাস এটি, এখানে ভি সমান ইউ প্লাস এর জায়গায় হয়ে গেছে এই যে জি, তাহলে হয়ে গেল জিটি। একই সূত্র। তাহলে সব সূত্র দেখো, এখানে ছিল এ, তাহলে এখানে হয়ে যাবে জি, তাহলে বাকি সব ঠিক। এখানেও দেখো এইচ ওই আগের মতো। তাহলে এখানে ছিল এই সমবেগটা এখানে লাগে না, এটা ছিল ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2 এস, এর জায়গায় হবে জি আর এস এর জায়গায় হয়ে যাবে এইচ। এই দুইটা হচ্ছে সূত্র। আচ্ছা, আর এক্সট্রা তেমন কিছু নাই। আর তম সেকেন্ডটা তো ওইটা আগেরই। তবে এই লিখিত বস্তুর ক্ষেত্রে আর পরন্ত বস্তুর ক্ষেত্রে সূত্রগুলো একই, শুধু এখানে হবে প্লাস
আর এখানে মিডিল গুলো সবগুলা মাইনাস, এই যে মাইনাস 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 সবই মাইনাস। হ্যাঁ, মাইনাস তবে এখানে এক্সট্রা আরেকটা জিনিস, সেটা হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ শূন্য। তার মানে আদিবেগ যদি প্রশ্নে দেওয়া না থাকে, মনে করতে হবে আদিবেগ দেওয়া আছে, পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ জিরো, এটা দেওয়া আছে। আর যদি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে চিন্তা করি, তখন কিন্তু শেষ বেগ শূন্য উল্লেখ থাকবে না, কিন্তু যদি বলে দেয় নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, তার মানে এখানে ভের মান দেওয়া আছে জিরো। হ্যাঁ, তো এই যে তখন এখন আমরা কিন্তু বাকি মানগুলো বসাইতে পারবো কিরকম। এখন যদি আমরা রোটেট করি একটু, এই যে সামনের দিকে আসি, হ্যাঁ সামনের দিকে আসলাম, মনে করো এক নাম্বারটা, এক নাম্বারে যেমন এখানে দেওয়া আছে গাণিতিক সমস্যা, একটি গাড়ির বেগ এত সেকেন্ড থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 10 সেকেন্ডে 45 মিটার/সেকেন্ড হয়। আচ্ছা, এখানে দেখে বোঝা যাচ্ছে না যে কি কি। আগে সবার প্রথম কাজ হচ্ছে যেগুলা মান দেওয়া আছে সেগুলা লিখে নেওয়া। লিখবো কিভাবে? লিখবো হচ্ছে যে একটি গাড়ির বেগ এত থেকে, তার মানে এত থেকে চলা শুরু করছে সুষমভাবে 10 সেকেন্ডে। এই যদি কোনো গাড়ি চলা শুরু করে তখন এটা হচ্ছে আদিবেগ, তখন এটা মনে করতে হবে ইউ এর মান দেওয়া আছে 5, এবং এই যে এটা ইউ সেকেন্ড, ইকুয়াল তখন এটা কি, কত, 10 সেকেন্ড, 10 সেকেন্ড। এবং এই যে 45 মিটার/সেকেন্ড, এটা কিন্তু বেগের একক, বেগ একক দেখে বোঝা যাবে এটা শেষ 45। বের করতে বলছে ত্বরণ, ত্বরণের সূত্র এখন দেখো, তাহলে এখন যখন কথা হচ্ছে, এখন কোন সূত্র বসাবো, ইকুয়াল এখন কোন সূত্র, এখন চিন্তা করতে হবে। তুমি যদি আগের সূত্রগুলো দেখো, এখানে আছে ভি, টি, ইউ, আর দেওয়া আছে কিন্তু এ। এখন যদি দেখি, হ্যাঁ এখন যদি দেখি সামনের দিকে যদি আগাই, এই যে সামনের দিকে যদি আগাই, এই যে এই সূত্র করে, হ্যাঁ, এই সূত্র। আচ্ছা, এখন মনে করো এগুলা দেওয়া আছে, এখন দেখতে হবে যে এই চারটা জিনিস কার মধ্যে আছে, এই চারটা জিনিস কার মধ্যে আছে এটা দেখা লাগবে। যদি এখান থেকে দেখো ভি স্কয়ার, ভি স্কয়ার ইউ 5 নাম্বারে যদি দেখি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার 2 নাম্বার প্লাস, এটা কিন্তু হবে না। ঠিক একই ভাবে যে 1 নাম্বারের মধ্যে কিন্তু সবাই আছে, তখন ডিরেক্ট এই সূত্র বসায় দেওয়া লাগবে। এইভাবে করে কিন্তু দেখা লাগবে, এইভাবে করে প্রত্যেকটা জিনিস দেখা লাগবে যে কোনটা হচ্ছে। এই যে তখন যদি দেখি, হ্যাঁ এখানে এই যে দেওয়া আছে ভি স্কয়ার সমান ভি সমান ইউ স্কয়ার ইউ প্লাস এটি, তো এখান থেকে যে ত্বরণ সিস্টেমেটিক্যালি শুরু করলো, এ সমান কি হবে ভি মাইনাস ইউ বাই টি, খালি মানগুলো বসাই দিলে অ্যান্সার শেষ নাকি। তো এটা কিন্তু এইভাবে করে দেখা লাগবে। এরপরে হচ্ছে তারপরেরটা যদি দেখি, এই যে এটা দেওয়া আছে 3 নাম্বার গাণিতিক সমস্যাটা যদি দেখি, এত 45 কিলোমিটার/সেকেন্ড, কিলোমিটার/সেকেন্ড থাকলে এগুলো কিন্তু এইভাবে বসানো যাবে না, এটাকে মিটার/সেকেন্ড বানাতে হবে। এটা এত বেগে চলন্ত, মানে এত বেগে সে চলতেছে, এটা আদিবেগ, এটা আদিবেগ। আদিবেগ যদি হয় এখানে 54, এটা কিলোমিটার/আওয়ার, এটাকে মিটার/সেকেন্ড কেমনে বানাবো? শর্টকাট বুদ্ধি হচ্ছে 3.6 দিয়ে ভাগ করে দিবা, যা মান আসবে তাই অটোমেটিক্যালি চলে আসবে কিন্তু 15। এটা হচ্ছে শর্টকাট। যে যদি কিলোমিটার/আওয়ার থাকে, তাহলে এটা মিটার/, যদি সেকেন্ড বানাইতে চাই, শর্টকাট হচ্ছে 3.6 দিয়ে ভাগ দেওয়া, শেষ। এরপরে দেখো 5 এক সেকেন্ড নাম্বার দেওয়া অঙ্কটা আছে। বুঝাই, হ্যাঁ, এক নাম্বার অঙ্কটা বুঝাই দিই মাইনাস। ও নিচের এটা, হুম ও এইটা তো এই যে তোমার এটা তো ওইভাবে থাকলো। সূত্রটা ঠিকঠাক, হ্যাঁ, -4। ঠিক আছে বুঝলি। এটা ঠিক আছে না? হুম হ্যাঁ, তাহলে দেখো 4 এটা। আচ্ছা, এখন পরেরটা যদি দেখি একইভাবে, এই যে দেখো এটা কিন্তু আসলো, হ্যাঁ এটা কিন্তু দেওয়া আছে। এরপরে কথা হচ্ছে এদিকে এখন দেখি কি দেওয়া আছে, 5 সেকেন্ড, তার মানে এটা এটা কি টি এর মান, ধরে নিলাম 5 সেকেন্ড। এরপরে কি, এই যে এত মিটার/সেকেন্ড স্কয়ার, তার একক ত্বরণ আবার দেওয়া আছে, ওইটা একক দেখে বোঝা যাবে এটা ত্বরণের একক এ, এ সমান দেওয়া আছে হুম 4 মিটার/সেকেন্ড স্কয়ার। আচ্ছা, সেকেন্ড তাহলে এখানে দেওয়া আছে গাড়িটির শেষ বেগ কত, শেষ বেগ মানে কি, এই যে ইউ আবার এই চারটা দেখবো, ভি এটা কার মধ্যে আছে। ডিরেক্ট যদি দেখি ভি সমান কি হবে ইউ প্লাস এটি, এখন তো সবগুলাই আছে, তাহলে বসা দিতে হবে ভি এর মান হচ্ছে কত, আদি বেগে যে পাইলাম 15, প্লাস এ এর মান কত
এর মান ছিল 4, আর সময় কত 5। আগে গুণের কাজ আগে করা লাগবে। হ্যাঁ, তাহলে 45 হুম সেকেন্ড হলে ভুল হবে। 4 5 কত 20, যোগ করে দিলে কত হবে 35। এই যে এটা হয়ে গেল শেষ বিট। ক্লিয়ার? 37 হুম আচ্ছা, এরপর যদি দেখি আবার ওখানে আরেকটার কথা বলছে। আরেকটা কি বলছে, ত্বরণকালে কত দূরত্ব অতিক্রম করবে। কোন দূরত্বের কথা বলছে তারা। আচ্ছা, দূরত্ব কত দূরত্ব, তার মানে কিসের মান, এস এর মান ত্বরণকালে। এখন যেটা বের হইলো হইলো। yes হ্যাঁ, এটা মনে করো যেটা বের হইলো হইলো। এখন এটা বের করতে হবে ত্বরণকালে কত দূরত্ব। এই যে চলে আসলো এখন এস এর ঘটনা। এখন এস বের করবো, এস বের করা বহুত সূত্র। এখন আমরা যদি দেখি যে এখান থেকে কি কি মান আছে, দেখলাম ইউ এর মান আছে, দেখলাম এ এর মান আছে, টি এর মান আছে, ভি এর মান বের করলাম, সবগুলো দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, এখন কোন সূত্র বসাইলে কোথায় হুম এস আছে। যদি এস দেখি, যদি এটা দেখি, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, সবগুলা মান আছে কিনা এটা দেখা লাগবে। যদি থাকে, থাকলো, সবই মনে হয় আছে, এর মান আছে। হ্যাঁ, ত্বরণ কালে বলছে, তার মানে ত্বরণ কালে যেহেতু কথাটা বলছে, ত্বরণটা বসানো লাগবে। আরেকটা আছে এস সমান, যেমন কি হবে, ভি প্লাস ইউ ভাগ 2 টি, এটাও কিন্তু ছিল, এটাও কিন্তু হবে। হ্যাঁ, এটা বসালেও হবে, কিন্তু এখানে এটা হুম বসানো যাবে না। কেন যাবে না? কারণ এই যে বলেই দিছে ত্বরণ কালে, মানে ত্বরণ বসাতে হবে। ত্বরণ কিন্তু এখানে বসানোর কোনো সুযোগ নেই, কারণ এই এই সূত্রে কোনো ত্বরণ নাই। হ্যাঁ, এরপরে হচ্ছে আরো সূত্র ছিল, এস সমান ছিল হুম যেমন ভিটি, এটা কখন, এটা সমবেগ, কিন্তু এখানে কোনো সমবেগের কথা নাই, সুতরাং এটা বসানো যাবে না। আরো এস বের করা যায়, দেখো ভি স্কয়ার সমান ভি স্কয়ার প্লাস 2 এস। এখন সবকিছু কি আছে ভি এবং এস এর মান, হ্যাঁ এখানে বসানো যাবে, কিন্তু এই জায়গার মধ্যে দেখো, কিন্তু সময়টা আর বসানো যাচ্ছে না। এখানে কিন্তু সময়, আর এখানে কিন্তু টি নাই, আবার এখানে কিন্তু টি নাই, কিন্তু এখানে 5 সেকেন্ড যাবত যেহেতু কথা বলছে, যদি কোনো কিছু বলে ওটা তো জাস্ট আনুমানিক একটা ইয়া। হ্যাঁ, কিন্তু ঘ নাম্বারে ওটা বলে দিবে ডিরেক্ট যে এত সেকেন্ড ব্যাপী, অথবা এরকম এরকম কথা থাকলে এটা সূত্র বসানো যাবে। হ্যাঁ, কিন্তু যে কোনো একটা এখানে বসাতে হবে। বেসিক্যালি এখানে বসানোর ট্রাই করবো আমরা হচ্ছে এটা অথবা এইটা। এটা বসাবো না, কারণ এখানে ত্বরণ নাই। এখানে কিন্তু ত্বরণ আছে, এটা বসানো যায়, হুম কোনো ভুল নাই। আচ্ছা, কিন্তু মান এক 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 রকম এক একটা হতে পারে। হ্যাঁ, সমস্যা নাই ওটা নিয়ে। এখন যদি দেখি, মনে করো সবকিছু দেওয়া আছে, দাঁড়াও উঠাই। এই যে দেখো, বসাইছে না, এখন কোনটা বসাইলো, এইটা। সবগুলার মধ্যে কিন্তু দেখলাম যে কোনটা বসানো যাবে, আবার এটা এটা বসালাম, কারণ কি, এই যে ত্বরণ আছে এই জন্য, আর অন্য কোনো কারণ না। ত্বরণ কালে বলছে, আর বাকিগুলো কিন্তু বসাই নেই, বুঝছো কিনা। আর বাকিগুলো এখন বসাই দাও, যে হুম ইউটি হাফ এটি স্কয়ার, ইউ এর মান আদিবে 15, টি এর মান কত 5 সেকেন্ড বলছে। তাহলে এই যে যেন সবগুলা মানেই বসে, আবার এরকম সূত্র বসাইতে হবে। এরপরে কি ছিল, এটা মনে হয় তুলতে ভুল করছে, হাফ এর মান কত, এর মান ত্বরণ কিন্তু দেওয়া ছিল 4, এখানে 4টা প্রিন্টিং মিস্টেক হয়েছে, এই যে 4, তারপর গুণ হবে টি স্কয়ার মানে 5 স্কয়ার। হ্যাঁ, 5 5 ফাইভ 25। স্কয়ার হ্যাঁ, তাহলে এটা ছিল কিন্তু হাফ, তারপরে ছিল 4 5 স্কয়ার। তাহলে যদি দেখি এটা, এটা কাটাকাটি করলে কত হবে, আগে এটার কাজ আলাদা আলাদা কাজটা করা লাগবে 2, তাহলে 2 গুণন 25, 5 হুম 5 25, এই যে এটা কিন্তু 40 50। তার 50 মানে এইটার মান 50, আর 15 5 আবার 75, এই যে 75 আর 50 যোগ করলে 75 125। 125 হয়েছে কিনা? হুম শেষ বিক অবশ্যই। 35 আচ্ছা, এইভাবে করে মানগুলা সব করতে হবে। দেখো, যদি অন্য একটা ঘটনা বলি, যেমন আহ এই যে যেমন এই জায়গাটা দেওয়া আছে, গাণিতিক সমস্যা নাম্বার 6, 6 নাম্বারটা দেখি, দেখো পারা যায় কিনা। 6 নাম্বারটার দিকে দিকে যদি দেখি, বলছে 313.6 মিটার উঁচু একটি দালানের ছাদ থেকে একটি বস্তুকে খাড়া নিচের দিকে পড়ে গেল। নিচের দিকে সেটা মনে করে একটা বস্তু পড়ে গেল। কোনো বস্তু যদি পড়ে যায় তখন এটা পড়ন্ত বস্তু। ছাদ থেকে ফেলে দেওয়া, কোনো উচ্চতা থেকে ফেলে দেওয়া, তার মানে পড়ন্ত বস্তু, এটা বুঝে নিতে হবে।
কোনো কিছুকে ফেললে হুম, এটা পড়ন্ত, কোনো কিছু বস্তুকে তুমি যদি ছুঁড়ে মারো তখন এটা হবে নিক্ষিপ্ত। আচ্ছা, যেহেতু নিক্ষিপ্ত। পড়ন্ত, যেহেতু এটা পড়ন্ত, পড়ন্তর ক্ষেত্রে সব সময় মান দেওয়া আদিবেগ জিরো, এটা ফিক্সড মান, এটা দেওয়া আছে। এটা মনে করতে হবে যে পড়ন্ত হুম, বস্তুর ক্ষেত্রে আদিবেগ অলওয়েজ জিরো, অলওয়েজ। এখন এটা যদি দেখো, এটা মিটার, এটা কিন্তু উচ্চতা, কার মান এইচ এর মান দেওয়া আছে 313.6 মিটার দেওয়া আছে। ওটার পরে হিসাব কি বলছে না বলছে ওটা পরে বের করবো। এখন বলছে 5 সেকেন্ড সময় বস্তুটি কত দূরে যাবে। 5 সেকেন্ড সময় বেবি বস্তুটি কত দূরে যাবে, মানে এইচ এর কথা। এইচ তো উচ্চতা, মনে করো এইচ তো হুম, উচ্চতা, এটা জিনিসটা কিরকম, মনে করো এটা, মনে করো এটা ছাদ ঘরের। তো এখান থেকে তুমি একটা বস্তু, এই ছাদের উচ্চতা ছিল 313.6, এখান থেকে বস্তুটা ফেলে দিছো, তো বস্তুটা পড়তে তো সময় লাগবে। আস্তে 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 হুম, ন্যূনতম মনে করো যে 15 সেকেন্ড লাগতে পারে, হ্যাঁ পুরোটাই। কিন্তু 5 সেকেন্ডে কি আর পুরোটাতে যাবে না, অ্যাটলিস্ট 5 সেকেন্ডে মনে করো এই পর্যন্ত আসতে পারে 5 সেকেন্ড। এটা তো হতেই পারে যে যেহেতু পড়বে পুরোটাই তো পুরোটাই তো পড়বে। 5 সেকেন্ডে এটা যাবে, 6 সেকেন্ডে আরেকটু যাবে, 7 সেকেন্ডে আরেকটু যাবে, 8 সেকেন্ডে আরেকটু যাবে, 10 সেকেন্ডে আর মনে করো শেষের দিকে পৌঁছাবে। হ্যাঁ, তাহলে এখন এখানে বলছে যে হুম, 5 সেকেন্ডে কতটুকু যাবে। আচ্ছা, 5 সেকেন্ডে কতটুকু যাবে মানে এখানে ওই এই আর উচ্চতাটা কাজে লাগাবো না, আমরা 5 সেকেন্ডে দেখবো যে কতটুকু নামবে, মানে উচ্চতাটাই বের করবো। আচ্ছা, মনে করো এখানে এখন টি এর মানটা কিন্তু দেওয়া আছে 5 সেকেন্ড, 5 সেকেন্ড দেওয়া আছে। এখন আমাদের টার্গেট হচ্ছে উচ্চতা বের করা। তো এইটা উচ্চতা আর কিন্তু কাজে লাগাবো না, কারণ কি এটা তো টোটাল উচ্চতা। আমরা দেখবো 5 সেকেন্ডে কতটুকু যায়। তো উচ্চতারও অনেক সূত্র আছে। তাহলে উচ্চতার হচ্ছে যে যে কয়েকটা বেসিক্যালি যত আমরা সূত্র দেখবো, ওই যে একটা সূত্র যে যেমন আছে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এইটাই হয় ব্যবহার সবচাইতে বেশি। এটা হচ্ছে মনে করো 90% ব্যবহার এটারই। কোনো কিছু পারো আর না পারো এই সূত্র ব্যবহার করতে হবে। এখন দেখো এখানে এস, এস মানে হচ্ছে এইচ, ইউটি প্লাস কি হবে হাফ জিটি স্কয়ার, ঠিক কিনা? এর জায়গায় কি হবে, হুম, জি হবে, আর এস এর জায়গায়, এস এর জায়গায় এইচ হবে। যেহেতু এটা পরন্ত বস্তু, আদিবেগ শূন্য, তাহলে আদিবেগ যদি শূন্য হয়, শূন্যর সাথে টি গুণ করলে এই মানটা জিরো না? অবশ্যই জিরো, যার সাথে জিরো গুণ করে না হুম, ওটার মান জিরো। তাহলে ওইটা যদি জিরো হয়ে জিরো। যায়, এখন থাকলো কি হাফ জিটি স্কয়ার শুধু। তাহলে এই যে হাফ থাকে গেল, জি এর মান তো ফিক্স 9.8, কত সেকেন্ড, 5 সেকেন্ড, এটার উপরে স্কয়ার। এখন ক্যালকুলেট করে যা মান আসবে তাই, ক্যালকুলেট করে যা মান আসবে তাই। যেমন যদি দেখি আমি, আহ, এই যে দেখো ক্যালকুলেট করে ওই মানটাই আসছে নিচে, মনে করো এই যে এটা আসছে, ঠিক আছে? বুঝছো কিনা? হুম, আচ্ছা, আচ্ছা, এইরকম করে বোঝা লাগবে জিনিসগুলা যে কোনটা কি সিস্টেম। আচ্ছা, এখন যদি পরেরটা দেখি, এই যে এখানকার এই যে 2 নম্বরটা বলছে কত সময়ে বস্তুটি মাটিতে পৌঁছাবে। এখন মানে ওই যে বস্তুটা যে ছিল, এখান থেকে যে তুমি নিচে ফালাইলা বস্তুটাকে, কত সময় ধরে সে নিচে যাবে। মানে আমরা তো 5 সেকেন্ডে বের করলাম যে এতটুকু, মনে করো 5 সেকেন্ডে এতটুকু গেছে, কতটুকু গেছে, এই যে 100 মাত্র 22 মিটার, 122.5 মিটার, কিন্তু ফাইভ, টোটাল উচ্চতা ছিল কিন্তু, ফাইভ এই যে মিনিট। দেখো 313, তার মানে কতটুকু গেছে। এখন বলছে টোটালটা যাইতে কতটুকু সময় লাগবে পৌঁছাইতে। তাহলে এখন যদি আমরা সেম কাহিনী চিন্তা করি, এখন তাহলে সময়টা বের করব। এখন উচ্চতা, তার মানে এই উচ্চতা, পুরো উচ্চতাটাই তো তাকে নামতে হবে। তাহলে এইচ এর মান মনে করো দেওয়া আছে, এইচ এর মানটা কাজে লাগাইতে হবে। আচ্ছা, আর আদিবেগ সবসময় জিরো, এটা দেওয়া আছে। এখন সময় বের করব। যেহেতু উচ্চতার সাথে ঘটনা, উচ্চতার বলেই দিলাম যে সবসময় এই সূত্রটা মশারি ট্রাই করব, এই সূত্রটা অলওয়েজ হাফ জিটি স্কয়ার। যেহেতু পরন্ত বস্তু, তাহলে এটার মান জিরো, এটা লাগবে না কাছে। তাহলে এইচ সমান পরন্ত বস্তুর ক্ষেত্রে এটা সবসময় জিটি স্কয়ার। আচ্ছা, এখন তোমার হচ্ছে সময়টা বের করবা। যদি এরকম কথা থাকে তাহলে এইচ সমান, এই যে যে হাফ গুণ, অলওয়েজ মনে রাখবা যে যে কোনো পূর্ণ ধরনের, এই যে এগুলো যে পূর্ণ সংখ্যা, এই যে যেটা ঘোরাচ্ছে এটা যে পূর্ণ সংখ্যা, এটা সবসময় উপরের সংখ্যা। আর এটা যদি উপরের সাথে গুণ করো, ওয়ানের সাথে গুণ করলে এটা কত হয়ে যাবে, জিটি স্কয়ার হয়ে যাবে, নিচে কত হয়ে যাবে, 2 হবে। আচ্ছা, এখন যদি দেখি যে তাই, তাহলে কিন্তু এটা কি হবে, এটা কি বুঝছো না বুঝো নাই? কোনটা? এটা এই যে কাজটা করলাম, এই যে এটা, হুম, হ্যাঁ, সূত্রটা এদিক। হ্যাঁ, হুম, বুঝছি। এইটা কি,
এটা কিন্তু হ্যাঁ এই সিস্টেম। তাহলে এই যে এটা টু নিচে আছে, এইদিকে আসলে কিন্তু গুণ হবে, তাহলে কত হবে 2h গুণ হয়ে গেল। তাহলে কত হবে জিটি স্কোয়ার। এখন যদি দেখি একসাথে কিন্তু এইভাবে লেখা যাবে, অর্থাৎ লেখা যাবে যে জিটি স্কোয়ার সমান লেখা যাবে 2h। যেহেতু সময় বের করবো তাহলে 2h টি স্কোয়ার এখানে আছে গুণ, এইদিকে হয়ে যাবে কি ভাগ। ভাগ তাহলে হচ্ছে টি এখানে আছে স্কোয়ার, এদিকে হয়ে যাবে √, 2h ভাগ রুট t। আচ্ছা, এই যে খালি টি। এখানে যদি এখন মানটা বসাই দিই তাহলে কিন্তু মানটা যা আসবে তাই। কিরকম যদি দেখাই, এই যে দেখো মানটা কিন্তু ওই সিস্টেমে বসাইছে, দেখছো করছে না এই যে এটা। টু। এটা তো মানটা দেওয়াই ছিল। এই যে এখানে 2 to 2, এইচ হচ্ছে টোটাল উচ্চতা, টোটাল 313.6, আর জি তো 9.6, এটা তো ফিক্স। তাহলে 9.8 মানটা মধ্যে এটা কি বলতে হবে কাজ, যা আছে তাই। টি ইকুয়াল রুট। হ্যাঁ বুঝছি। ঠিক আছে। আচ্ছা, হুম তাহলে এইরকম করে বাকি বাকি মানগুলা বাকিগুলা করতে হবে। হ্যাঁ, বাকিগুলা সেম কাহিনী, এগুলা বুঝতে হবে, পরন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তু। এরপরে দেখি যে এই যে এখানে অনেকগুলা, এগুলা হচ্ছে আমার যেহেতু নিজের তৈরি করা, এই যে এগুলা সব এগুলা নিজের হাতে তৈরি করা। এখানে কি সৃজনশীল দিছে কিনা, এগুলা কিন্তু এমসিকিউ ক খ যা আছে সব আছে এখানে দেওয়া। আচ্ছা, এই যে যেমন মূল প্রশ্নগুলো দেওয়া আছে, একটা মূল প্রশ্ন তোমাকে দেখাই, কারণ না হলে তো বুঝবা না যে কি ঘটনা নাকি। হুম এই যে মনে করো দিনাজপুর বোর্ড, আমাদের বিখ্যাত দিনাজপুর বোর্ড 2024, একটু বুঝো। এইদিকে দেওয়া আছে, এই যে এই দিক বরাবর দেওয়া আছে বেগ, বেগ। বেগ দেওয়া আছে। হ্যাঁ, এই দিক বরাবর কিন্তু বেগ, এটা কোন বেগ ওই হিসাব করে। আর এই দিক বরাবর দেওয়া আছে কিন্তু সময়, এই বরাবর এটা সময়। আচ্ছা, এখন এটা বলছে যে গ নাম্বার, বস্তুর 6 সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত 6 দূরত্ব সেকেন্ডে কত। 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এখন দেখতে হবে যে সেকেন্ড কিন্তু এগুলা, এই যে এটা হচ্ছে 0, এটা 2, এটা 4, এটা 6, তাহলে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে কত দূরে যাবে। তো বস্তুটা কিন্তু এই যে এখান থেকে 6 সেকেন্ডে এখানে পৌঁছাবে, ঠিক কিনা, হুম ওই বরাবর। হুম তাহলে এই বরাবর পৌঁছাতে তোমাকে এখানে দাগ দিতে হবে, এই যে এখানে দেখা লাগবে যে এই যে দেখো, এই যে এই যদি দেখি কোথায় গিয়ে পৌঁছাইছে 32-এ। এটা কিন্তু কি কোন বেগ তার, শেষ বেগ। এই ক্ষেত্রে বস্তুটার এটা কিন্তু শেষ বেগ, কারণ কি আদিবেগ নিচ থেকে যেটা যায় এখান থেকে কিন্তু চলা শুরু করছে, তো এখানে আদিবেগ কিন্তু 8। যদি এই এই ঘরটা এখানে থাকতো তখন আদিবেগ কিন্তু 0, ঠিক না। 0। হ্যাঁ, হুম তাহলে এই যে মনে করো বস্তুটা এখানে যাইতে যাইতে যাইতে, এই যে এখানে যত 6 সেকেন্ড, আমরা 6 সেকেন্ডের ঘটনা, যে এটা এখানে আসলো, মনে করো এই যে এটা 6 সেকেন্ডে এটা উপরে উঠলো, এখানে যেহেতু 6 সেকেন্ড এখানে ফিক্স করছে, এই বরাবর কোথায় থাকছে এটা, এটা যেহেতু বেগ, তাহলে এখানে কিন্তু আদি বেগ তোমার 8, শেষ বেগ এখন হয়ে যাবে 32। ক্লিয়ার। এখন এই বস্তুটা যে দেওয়া আছে তোমার 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, যদি কোনো রেখা এইরকম থাকে, অতিক্রান্ত দূরত্ব তুমি এখন এস এর সূত্র বসাতে এইভাবে পারবা না। এস এর সূত্র যদি দেখাও, তাহলে এই যে এস সমান ইউটি প্লাস হাফ এ জিটি হবে না, এটা এটি টি স্কয়ার হবে, হাফ এটি টি স্কয়ার। স্কয়ার। তার মানে মনে করো ইউ আছে, আছে সময় আছে, হ্যাঁ আছে, এই যে এই সময় 6 সেকেন্ড, আচ্ছা, এ টি স্কয়ার, কিন্তু এ তো নাই, এ আছে কি নাই। তার মানে ত্বরণ আগে নাই এই না। আগে আগে ত্বরণ বের করতে হবে, ত্বরণ বের করার পরে আমরা ওইখানে মানটা বসাবো। তাহলে ত্বরণের একটা সূত্র ছিল যে এরকম, এ সমান ভি মাইনাস ইউ ভাগ টি, এই সূত্রটা আছে নাকি, তুমি তো জানো এটা, ভি সমান ইউ প্লাস এটি হুম নাকি। তো এইটাকে তুমি যদি ভাঙে ভাঙে হুম লেখো, আচ্ছা। এটাকে লিখলে এরকম হবে, এটাকে যদি ফ্রি করো, তাহলে এখন খালি মানটা খালি যদি বসাই দাও এর এখানে, যে ভি ভি এর মান কত 32, 32 মাইনাস কত ইউ এর মান কত 6 সেকেন্ড, 6 সেকেন্ড, তাহলে 32 থেকে যদি 8 বাদ হুম, দাও তাহলে কত হবে 24, 6 24/6, 24 তাহলে 6 8 8 আট 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 হয়ে যাবে। তাহলে এটা কি ত্বরণ, এর মান হয়ে গেল। এখন খালি এই যে ও মেইন যে 6 সূত্র, 4 হবে, 4 4 ও 4 হবে। 6 4, এই যে 4, তাহলে এখন এইদিকে কি হবে, এই যে এখানে খালি মানটা বসাই দিলে শেষ। মনে করো সূত্র ছিল এটা, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এখন যদি মানটা বসাও, ইউ এর মান কি, এই যে ইউ এর মান ছিল 8, সময় কত 6 ঠিক সেকেন্ড, আছে।
হাফ, এর মান কত? এর মান বের করলাম 4, সময় কত? 6 সেকেন্ডের উপর স্কয়ার। এই যে এইটা যেটা করলাম, এটা আলাদা করে কাজ করে নিয়ে আসবা, এটার মান আলাদা করে কাজ করবা, নিচে যোগ করে দেবা, শেষ। বুঝছো না নাই? হুম। হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, বুঝছি। ওইটা 48 তো ওইটা তো প্লাস হাফ। চিন্তা করা লাগবে। এখন যদি দেখি যে আসলে ঘটনা কিন্তু তাই, সৃজনশীল গুলো সহজ। এই যে দেখো, আগে ত্বরণ বের করছে, দেখো এখানে যদি দেখি, এই যে দেখলাম এখানে দেখা যাচ্ছে যে আগে কিন্তু ত্বরণ বের করলো, ভি মানে ইউ বাই পি, সেম ভাবে হুম 4, অতিক্রান্ত দূরত্ব এই যে দেওয়া আছে ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এই যে মানটা বসাইছে, এই আদিবেগের মান কত ছিল 8, আর সময় কত ছিল 6 সেকেন্ডের কথা বলছে, হাফ, এর মান বের করলাম কত 4, এই যে টি স্কয়ার। যদি একক যেহেতু বসাচ্ছি না, অবশ্যই লিখে দিতে হবে একক ব্যতীত, মান কাজ করবা, যা আসবে তাই, শেষ। 72। এখন পারবা? এইরকম জিনিস আসলে পারবা? এটা পারবো, আচ্ছা, অতিক্রান্তটা পারবো। অতিক্রান্ত দূরত্ব। এখন এই যে এখানে ঘটনা বলছে ত্বরণ সময় লেখচিত্র, ত্বরণ সময় লেখচিত্র বের করা লাগবে। ত্বরণ সময়, ত্বরণ সময় মানে কি? ত্বরণ, প্রত্যেকটা সময়ে ত্বরণ কতটুকু হবে। এইখানে মনে রাখতে হবে একটা জিনিস, এখানে একটা জিনিস ভালো মতো মনে রাখা লাগবে, যে লেখচিত্র থেকে বুঝতে হবে। এই যে এই লেখাটা এরকম গেছে না, খাড়া যদি এরকম যায়, এইখানে ত্বরণ যত, এখানে ত্বরণ যত, এখানে ত্বরণ, এগুলা সব ত্বরণ সমান। শুধু এখানে আমরা যে বের করলাম, এই যে 32-এ যেমন বের করলাম 4, এখানে 4 হলে এখানেও 4, এখানেও 4। ক্লিয়ার? মানে তুমি এখানেও হুম 4, এখানেও 4, মানে প্রত্যেকটা বিন্দুতে মানে 4। 8 সেকেন্ডের এদিক সব 4। হ্যাঁ, এটা প্রত্যেকটা ত্বরণ, এটা সমত্বরণে যাচ্ছে, এটাকে বলা হয় ত্বরণ, এটা সমত্বরণে যায়। হ্যাঁ, এটা হচ্ছে সমত্বরণ। তো এখন এইভাবে করে ত্বরণটা যদি বের করি, তুমি সবগুলা বের করো, তুমি 2 সেকেন্ডের কথা চিন্তা করো, 2 সেকেন্ডে কোথায় গেছে, 8 সেকেন্ডে কোথায় গেছে, এইগুলা ত্বরণ কিন্তু সমান। দেখি এখানে কি, যেমন কি কি দেওয়া আছে, একটা যদি লেখচিত্র বোঝা যায় তাহলে বাকিগুলা হবে। এই যে কই, এই যে মনে করো হুম এখানে কিন্তু এই যে লেখচিত্র থেকে এখানে দেওয়া আছে। আচ্ছা, এটা একটু হালকা ছোট, ওই ছোট হয় না নাকি? আচ্ছা, এই যে দেখো লেখচিত্র, এখন ওখান থেকে তাকাই তাহলে বুঝে যাবে। এখানে বলছে, মনে করো, হ্যাঁ মনে করো, এই যে দেখো 0 সেকেন্ডে কিন্তু ধরছে আগে 0, মানে প্রত্যেকটা সময় তো ধরতে হবে, সময় বনাম ত্বরণ বলছে, ত্বরণ বনাম সময়। তাহলে সময় আগে 0 থেকে আগে 2 তে নিতে হবে, 0 থেকে 2 তে দেখবো কত। যদি 0 থেকে 2 তে দেখো ত্বরণ এ সমান, তাহলে 0 থেকে 2 মানে এখানে হচ্ছে কয় সেকেন্ড? 2 সেকেন্ড। তাহলে ত্বরণের সূত্র কি? এই যে ছিল এ সমান ভি মাইনাস ইউ ভাগ টি, এরকম ছিল। তাহলে দেখো এখানে এই যে 0 থেকে 2, 2 তো হচ্ছে শেষ বেগ, শেষ বেগ কত? শেষ বেগ যখন 2 সেকেন্ড কথা চিন্তা করবো, 2 সেকেন্ড কিন্তু এই যে এখানে উঠছে, দেখছো এই জায়গার উঠছে, তার মানে এটা শেষ বেগ। শেষ বেগ কত? 16। আদি বেগ কত? 8। হ্যাঁ, তো এই যে দেখো এখানে কিন্তু বসাই দিচ্ছে 16 - 8, আর 2 - 0 বলতে কতটুকু সময়? 2 সেকেন্ড। ডেফিনেটলি কিন্তু 2 সেকেন্ড, এই যে কুড়ি হলো। তো একটা বের করলে কিন্তু হয়ে যাবে। কিভাবে? এই জন্য বললাম, একটা যদি বের করা, এই যে প্রত্যেকটা বিন্দুতে দেখো ত্বরণ কিন্তু সমান হবে। দেখো তারপরেটা যদি দেখো, এটাও 4, এটাও 4, এটাও 4, বললাম না একটু আগে, এটাও 4, এটাও 4, এটাও 4, এটাও 4। তাহলে প্রত্যেকটাতে মানে ত্বরণ 32 থেকে 4। সমত্বরণ। আর এই জায়গার মধ্যে কোনো ত্বরণ থাকবে না, যদি খাড়া এরকম দাগ থাকে কোনো ত্বরণ থাকবে না। কারণ কি? এখানে বেগ যা, যদি এইখান থেকে চিন্তা করো, এখানে বেগ কিন্তু 40, যদি এখানে আসে এখানেও 40, যেহেতু একই রেখা, তখন যদি চিন্তা করো যে 40 থেকে 40 বাদ হয়ে যাবে, তো 40 থেকে 40 বাদে যত সেকেন্ডই হোক না কেন, 40 থেকে 40 বাদ দিলে 0, এখানে যাই থাকুক না কেন তখন কিন্তু 0ই হবে। এই জন্য এটা হচ্ছে সমবেগ। সমবেগে কোনোদিন ত্বরণ থাকে না, তখন ত্বরণ হয়ে যাবে 0। এই যে ত্বরণ করে দিছে 0, তাহলে এখানে যদি এখানেও ত্বরণ 0, তার মানে এখানেও ত্বরণ 0। দুই জায়গায় বা যতগুলা দেখবো, 8-এ ত্বরণ 0, 10-এ 12, 14 সব জায়গায় ত্বরণ 0। আচ্ছা, তুমি যদি পরেরটা চিন্তা করো, এখান থেকে এই জিনিসটা চিন্তা করো, এটা নিচের দিকে নামছে, তো এখন চিন্তা করতে হবে যে 14 থেকে 18-তে আমরা চিন্তা করব। হ্যাঁ, তো 14 থেকে 18-তে যদি চিন্তা করি, তো এখানে হচ্ছে এইটা কিন্তু এই 18 পর্যন্ত এটা কিন্তু শেষ বেগ। তো শেষ বেগে দেখো, হুম এই যে এখানে, এটা যেহেতু 18, তাহলে শেষ বেগ এখানে নামছে।
এই বরাবর তুমি নিচে যাবা, এই যে এখানে মনে হয় ঠেকবে কততে, 32-এ গিয়ে ঠেকবে, ঠিক কিনা? তখন এটা কিন্তু হুম তোমার শেষ বেগ। আর আদি বেগ কিন্তু এখান থেকে মনে করো এই পার্ট থেকে এইদিকে মানে 14 থেকে 16-তে যাবো দেখবো, 14-র মধ্যে এটা এটা আদি বেগ। তাহলে এখানে আদি বেগ কিন্তু কত, এই যে 40। আর এখানে শেষ বেগ কত, এই যে এই 40। বরাবর 32। হ্যাঁ, তো এখানে যদি দেখো তাই আগে হচ্ছে শেষ বেগ মাইনাস আদি বেগ, এই যে হচ্ছে 40 মাইনাস 32। আর 18 থেকে 40 বাদ মানে কয় সেকেন্ড, 14, 15, 16, 17, 18 মানে 4 সেকেন্ড কিন্তু এটা মাইনাস করছে। তুমি একেবারে যদি বসাও এটা 4 সেকেন্ড 4 সেকেন্ড করবা, এই যে মাইনাস আসবে 2। এখন যদি আমরা এই যে লেখচিত্রটা দেখে, এই যে যেমন এখানে লেখচিত্রটা দেওয়া আছে, তো এই যে এরকম এখার একটা দাগ টানে দিবা, টানে দেওয়ার পরে কি করবা, তোমার আগে দেখবা যে ত্বরণ সর্বোচ্চ হচ্ছে 4-এ উঠছে আর -2। তাহলে এখানে সর্বোচ্চ উপরে নিবা 4 পর্যন্ত, আর সর্বনিম্ন হচ্ছে -2 নিচ পর্যন্ত। আর এখানে একটু এই যে 2 4 2 2 করে ঘর নিয়ে আসি। এরপরে কি হয়েছে,